আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি শারমিন তুলি, আলহামদুলিল্লাহ সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সকালে একদম ফ্রেশ লাউ শাক নিয়ে এসেছিল। এই লাউ শাকটা খুব পছন্দের একটা মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি সুরমা মাছ দিয়ে আজকে রেসিপিটা দেখাবো। তো মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে আমি হালকা তেলে ভেজে নেব। আর এই মাছটা কিন্তু অনেক নরম হয়, তো ভাজার সময় খুব সাবধানে ভেজে নেবেন। আর এই মাছটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, অনেকটা আমার কাছে মনে হয় যে ইলিশ মাছের মতো। আর মাছটা এভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। তো লাস্ট অবধি রেসিপিটি দেখতে থাকুন। তো এখানে মাছটাকে হালকা করে ভেজে নিলাম যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আরেকটি প্যানে পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার জন্য ঢেকে দিলাম সামান্য। তেল গরম হয়ে আসলে এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 2টি। এখন পেঁয়াজটাকে একদম ব্রেস্তার মতো করে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। আর এখন 1.5 চা চামচের মতো আমি আদা বাটাটা দিয়েছি। খুব কম মশলায় খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ঢেকে যখন পরিপূর্ণভাবে খুব ভালো করে কষানো হয়ে যাবে, সেম টাইমে আমি 2টো আলু ছোট ছোট কুচি করে কেটে এভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু শাক দিয়ে আজকে মাছটা রান্না করব, আর এই লাউ শাকের সাথে আলুটা দিলে কিন্তু বেশ মজার হয়। তো প্রথমে আমি আলুটাকে কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি শাকের ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। শাকের ডাঁটাটা আলুর সাথে এভাবে একটু কষিয়ে নেব প্রায় 3 মিনিটের মতো। তাহলে খুব দ্রুতই রান্নাটা তৈরি হয়ে যাবে, আর সবগুলো উপকরণই খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার পরে আমি কিন্তু আলু এবং ডাঁটার সাথে আমি কষিয়ে নেব। আর এই মাছটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়া যাবে না। কড়াইটাকে এবার ছাকিয়ে একটু আর কি নেড়ে নেব যাতে নিচ থেকে লেগে না যায়। তো এইখানে আমি 2 কাপ পানি দিয়ে এখন মাছটাকে আলু আর ডাঁটার সাথে ভুনা করে নেব। এখন মাছের এক পাশটাকে রান্না করার পরে বাকি সাইডটাও আমি খুব সাবধানে এভাবে উল্টে দেব শুধু। আর বেশি নাড়া দিলে কিন্তু মাছটা একদম ভেঙে যাবে। তো দেখুন, যাতে অপর দোনো সাইডে মাছের মশলা প্রবেশ করে, তাই এভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সবার লাস্ট এখানে আমি শাকগুলো উপর থেকে দিয়ে দেব। দেওয়ার পরে আমি ঢেকে দেব, শাকটা কমে আসবে। তো দেখুন, শাকটা কিন্তু কমে আসছে। এখন খুব সাবধানে আমি একটু নেড়ে দিলাম। আর শাকটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। আর লাস্টের দিকে এই শাকটা দেওয়ার চেষ্টা করবেন। শাক কিন্তু আগে দিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো লাগবে না। তো এখানে আমি শাকটাকে আটটু সেদ্ধ করার জন্য আরও 2 কাপের মতো পানি দিয়ে প্রায় 4-5 মিনিটের মতো আমি রান্না করে নেব। তো মাছটাকে আমি আর বেশি নাড়বো না। তো এভাবে হালকা একটু ঝাঁকি দিয়ে নেড়ে নিলাম। এখন প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল দিয়ে নেব। দেখুন, মজার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে কম মশলায় লাউ শাক দিয়ে সুরমা মাছের এই রেসিপিটি অবশ্যই হলে একবার ট্রাই করবেন, অনেক মজার হয়। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।